আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত কাতারের সহযোগিতায় ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হইছে। যদিও কয়েকদিন আগে, বাট ইসরায়েলি তো বিশ্বাস নাই। সো আজকে ১ম বন্দি বিনিময়ের মাধ্যমে চুক্তির বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ যুদ্ধ শেষ হইছে। ৩ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি। মানে এই বিচারে হামাসের জয় হইছে। ফিলিস্তিনের জয় হইছে বলা যায়। আমি সেই হিসাবে যাচ্ছি না। আসলে আল্লাহর বিচার, প্রকৃতির বিচার কখনো মিস হয় না। গত প্রায় ১.৫ বছর ধরে বিলিয়ন, বিলিয়ন পাউন্ড খরচ করে আমেরিকার সহযোগিতায় অর্থাৎ ইসরায়েল গাজার উপরে যেই অত্যাচার, যেই নৃশংসতা করছে, মানে এটার দেখেন এত মানসিক শক্তি, অস্ত্র দিয়ে যেটা করা হয়েছে, আর সেখানে পাশাপাশি জাস্ট এই চুক্তির কয়েকদিন আগে দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ শহর, সবচেয়ে কি বলে জাঁকজমকপূর্ণ শহর ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস, ১ পয়সা খরচ হয় নাই। কয়েকদিনে একদম গাজার মতো ম্যাসাকার হয়ে গেছে। আপনি যদি গাজার ছবি আর ক্যালিফোর্নিয়ার ছবি একসাথে দেখেন, সেইম। মানে আমার শান্তিটা হচ্ছে যে আমি অন্তত এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজে ওই গাজার রক্তাক্ত শিশুদের মৃতদেহ অথবা খণ্ড বিখণ্ড শরীর অথবা ধ্বংসাবশেষ আর দেখতে হবে না। মানে অন্তত ওই মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যাটা বন্ধ হয়েছে, অন্যায়টা বন্ধ হয়েছে এবং নিপীড়িতদের জয়ের মাধ্যমে। আল্লাহর বিচারের প্রমাণের জন্য সহজভাবে আরও বলি, আমাদের দেশের হাসিনা সরকার, গত সরকার, আওয়ামী লীগ সরকার চিন্তাও করতে পারে নাই, নিজেদেরকে একদম মানে ধরারে সরাজ্ঞান মনে করতেছিল। কি পরিণতি হইল মাত্র কয়েকজন ছাত্রের আন্দোলনে, সারা দেশের জনগণের মানে কি বলে স্রোতে ভেসে গেল। একদম হাসিনা থেকে ধরে তৃণমূল পর্যন্ত প্রত্যেকেই, মানে মসজিদের ইমাম সহ ইউনিভার্সিটির প্রফেসর, মানে সবাই পলায় গেল। এরকম স্কালপস এর আগে আর কোনোদিন কোনো কিছুতে হয় নাই, কোনো সেক্টরে হয় নাই। মানে প্রত্যেকটা জায়গায় ১৭ বছরে ওরা যেভাবে, যাই হোক, মানে এটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ বিচার কখনোই মিস হয় না। সেটা যে কোনো পর্যায়ে হোক, আপনার পরিবারে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোনের মাঝে যদি কেউ আপনার সাথে অন্যায় করে, নিশ্চিন্তে থাকেন, আল্লাহ ছেড়ে দেবে না। প্রতিশোধ নেওয়ার কিছু নাই, প্রতিশোধ পরায়ণ হওয়ার কিছু নাই। মানে আমি আসলে মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যে গত ৫ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে আমি খুব আশান্বিত হয়েছিলাম। ভাবছিলাম এবার বুঝি দিন আসছে, সুদিন। মানে এবার বাংলাদেশের বাবা মারা বলতে পারবে তাদের সন্তানদেরকে যে যাও, এখন থেকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, তোমরা রাজনীতিবিদ হইতে পারবা, দেশ গড়ার কাজ অর্থাৎ দেশপ্রেমে নিজেদের দিতে পারবা। কিন্তু না, আমি ভুল। গত ৫.৫ মাসের মানে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনে আমি মানে এখন নিশ্চিত আমাদের চারপাশে যেই রাহুগ্রাস ইন্ডিয়া, এদের থেকে মুক্ত হওয়া কঠিন, অসম্ভব অনেকটা। বের হইতে পারছে না। ডক্টর ইউনূসের মতো একজন, মানে কি বলবো, এত শক্তিশালী ইন্টারন্যাশনালি, এত মানে মানবিক লোক বলবো, অন্তত অন্তত চোর না, অন্তত খুনি না, এর মতো লোক কি করার আছে? কারণ তার সাঙ্গপাঙ্গ যাদেরকে সে আপনি বিশ্বাস করছেন, যা শুনতেছি, যা দেখতেছি, যা বুঝতেছি, যেই লাউ সেই কদু। তো তারপরেও মানে এই হতাশার মাঝেও, প্রচণ্ড হতাশ আমি, তারপরেও অন্তত এই ২০০০ প্রাণ যে দিল জুলাই আগস্টে, এদের বিনিময়ে ডক্টর ইউনূসের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ অন্য সংস্কার বাদ দিন, অন্তত দেশের জনগণ যেন তাদের রায়টা দিতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কারটা প্রপারলি করে একটা সুষ্ঠু মানে ভোটার তালিকা করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আমার দেখতে খুব ইচ্ছা করতেছে দেশের জনগণ আসলে কি চায়। মানে এই যে হাসিনা সরকার চলে যাওয়ার পর আমার আওয়ামী লীগের যেসব ভাই বন্ধুরা আছেন তাদের কথায় মানে বিন্দুমাত্র মনে হয় না ওরা দুঃখিত। ওরা এখন পর্যন্ত কোনো সরিও বলে নাই, বরঞ্চ তাদের আচরণে মানে বোঝা যায় যে এরা যা করছে ওরা ঠিক, ওরা রাইট।
সো আমি নিজেরে মানে দোদুল্যমান হয়ে যাই। সো আমি অন্তত ডক্টর ইউনূসের মাধ্যমে দেশের জনগণের রায়টা যাতে দিতে পারে, এইটুকু আশা করতেই পারি। সো সেই কারণেই আমি দেখতে চাই যে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগকে ডেফিনিটলি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। যদিও যেইসব খুনি, চোর, ডাকাত, পাচারকারী আছে এদের বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ দিতে হবে। গণতান্ত্রিক ওয়ে যেটা, তার মাধ্যমে আমি বুঝতে চাই যে দেশের জনগণ কত পার্সেন্ট আওয়ামী লীগ, কত পার্সেন্ট বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ কত পার্সেন্ট আমার নতুন দল, আমার একমাত্র দেশপ্রেমিক দল হিসেবে যাকে আমি মনে করছি, আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি, তাদের অবস্থানটা কী? যদি 1% সাপোর্টও এবি পার্টির থাকে, যদি একটা সংসদ সদস্য যদি এবি পার্টি থেকে আমার দেশ থেকে, আমার বাংলাদেশ থেকে যায়, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। অন্তত সত্যিকার ওই রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে দেশের ভালো চাওয়ার জন্যে একটা দলের একজন সদস্যই বীজ যেটা বোনা হবে, ওটার জন্যই আমি আজকে রাজনীতিতে আছি। দয়া করে আমার দল, আমার বাংলাদেশকে সাপোর্ট দিবেন, এই আশায়। আর হ্যাঁ, অন্যায় করলে ভাই রক্ষা নাই, সাবধান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।